বোকা বলেই হেরে যায়। চালাক হলে হয়তো সময় মতো মিথ্যে ও যুক্তি দিয়ে প্রমাণ করে দিতাম। তবে চালাক হওয়া থেকে বোকা থাকা ভালো, কারণ মিথ্যার ছলে জেতার চেয়ে সত্যের ভারে হেরে যাওয়া সম্মানের। ঠিক বললাম তো বন্ধুরা? সব জায়গায় কিন্তু চালাকিগিরি করলে হয় না, বোকা থাকতে হয় সময় বুঝে, তাই না? বেশি চালাকের গলাদড়ি কথাতেই আছে। উম, ঠিক না? দেখো, আমরা সবেই সব জায়গায় কিন্তু উত্তর দিতে পারি, কিন্তু পরিস্থিতির চাপে এমন এমন জায়গায় সেখানে নিজেকে চুপ থাকতে হয়। সে যেমনই পরিস্থিতি হোক না কেন, যেভাবেই কথা হোক না কেন, সময়ের পরিস্থিতি নিজের সম্মানই বলো, উম, বা বাড়ির সম্মানই বলো, বা কোনো ঝামেলার থেকেও বাঁচার থেকেও বলো, ফালতু ঝামেলায় জড়ানোর থেকে নিজে একটু বোকা বা মিথ্যে হওয়াটাও কিন্তু দরকার, তাই না বন্ধুরা? দেখো, তোমার সাথে গল্প করতে করতে এদিকে আমি রান্নার কাছে চলে এসেছি। রান্নার কারণ ছেড়ে যাবে কলেজে, সে তার জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে আমাকে। এদিকে শাক চাপিয়ে দিয়েছি, শাক চাপাতে চাপাতে এদিকে আমি পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। মশলাও করা হবে, আর শাক দিয়ে রসুনটা ছাকাবো, তার জন্য সেটা রেডি করে নিচ্ছি। আর যতগুলো পেঁয়াজ কুচি লাগবে আমি কাঁচু দিয়ে সেইগুলো দেখো চাকু দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো করে নিচ্ছি। আমি বটিনে কাটার থেকে আমি চাকু দিয়ে পেঁয়াজ কাটতে বেশি আমার ভালো লাগে, কারণ বটিনে কাটলে আমার মনে হয় চোখ জ্বালা করে, চোখের দিকে জল গড়িয়ে চলে আসবে। তাই জন্য আমি চাকু দিয়েই বেশিরভাগ কাটি। এদিকে দেখো, ভাতটা আমার হচ্ছে, ভাতটা আমার প্রায় হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, হাঁড়িটা ভর্তি হয়ে গেছে বলে। এদিকে দেখো, ডাল করবো, ডালটা ছুঁকে নেবো ছেলের জন্য, কারণ ওর না করলে ওর খাবার সময় হয়ে যাবে, তখন আর দিতে পারবো না, ঠান্ডা হবে না। কারণ ও যেহেতু কলেজ যাবে, গরম গরম খেতে না পারলে তখন আমাকে সে চাবে যে আমি ভাতেই খাবো না। তাহলে যাতে ভাত খেয়ে যাক, তার জন্য আমি একটু তাড়াহুড়ো করছি, কারণ খাবারটা ঠান্ডা হবে তার জন্য। এদিকে দেখো, শাকটাও আমার সেদ্ধ হয়ে গেছে, শাকটা আমি শোকে নেবো, দিয়ে আমি ডালটা করব। এদিকে মুড়ি খাওয়ার জন্য আমাদের দুজনকার আলু সিদ্ধ করেছিলাম, সেই আলু সিদ্ধতে জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিলাম ভেজে। খেতে ভালো লাগে জিরে লঙ্কা দিয়ে ছকলে আলু ভাজা, তাই না? পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ। এদিকে বললাম না, ভাতটা আমার হয়ে গেছে, তার জন্য ভাতটা নামিয়ে দিলাম, কারণ ভাতটা ফ্যানটা না ঝরালে এখন যেহেতু বলে খাবো ছেলে, তাহলে তখন আমরা দিতে পারবো না, তার জন্য বললাম আগে ডালটা এদিকে ছকতে ছকতে এদিকে আমি ভাতটা নামিয়ে ফেলি। এদিকে ডালটা আমার হয়ে গেল, ভাতটাও পুরানো হয়ে গেল। তারপরে দেখো, এই যে মাছগুলো আছে, সেই মাছগুলো আমি ধুয়ে রেখে দেবো, ধুয়ে আমি ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে, কারণ ওটা ঠান্ডা করতে দেওয়া ছিল মাছগুলো, আমার ফ্রিজে ছিল বলে। এ, বরফটা দিলে কড়াইয়ে বসে যাবে, তার জন্য দেখো আমি অনেকক্ষণ আগে জলে ভিজানো ছিল, তারপরে মাছগুলো আস্তে আস্তে ভেজে নিলাম। সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তার জন্য সরি, কারণ আমার ফোনের মধ্যে গ্যালারিটা ফুল হয়ে গেছিলো, আর ভিডিওটা হচ্ছিল না, তার জন্য মাছটা আর দেখাতে পারলাম না। এদিকে দেখো, আমার মাছ প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাজা, দিয়ে মাছের ঝোল চাপাবো, আলুগুলো ভেজে তুলে দিলাম দেখতে পেলে। এই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু সামান্য কালো জিরে দিয়ে দেবো মাছের ঝোলটার মধ্যে দিয়ে, খেতে কিন্তু দুর্দান্ত হয় কালো জিরে দিয়ে মাছের ঝোল। এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, দিয়ে মাছের ঝোলটা চাপিয়ে বাটির মধ্যে আমি ঢেলে দেবো, তাহলে রান্নাটা আমার তাড়াতাড়ি হবে। আর যদি কড়াইয়ে হবে, তারপরে আর একটা রান্না করবো, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই জন্য মশলাটা কষে আমি একটা অন্য ওভেনে আমি চাপিয়ে দেবো মাছের ঝোলের তরকারিটা। এই জন্য দেখো, আমি আর আমার 3টে ওভেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষ তো একটা বলো, এক হাতেই তো করতে হবে আমাকে, তার জন্য 3টে ওভেন না দরকার হলেও 2টো ওভেন কিন্তু দরকার হবেই রান্না করার সময়। সেরকম অসুবিধা হয় না আমার 3টে ওভেনের জন্য, কারণ যদি একটা পাটিতে তরকারি চাপানো হয়, আর একটা প্রেশার কুকার চাপানো হয়, আর এদিকে যদি আমার আর একটা তরকারি কষানো হয়, হয়ে যায়। কিন্তু ওই যে রেডি করাটাই দাম, এক হাতে যখন আমাকে রেডি করতে হবে, তখন সব রেডি করেই আমাকে বসতে হবে, তাইলে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এদিকে দেখো, রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে গেছে, এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে, মাছের ঝোলটা এবার ঢেলে দেবো, কারণ ছেলে বলেছিল মা আমি 10টার মধ্যে ভাত খাবো, তাহলে 10টার আগে তো আমাকে রান্না কমপ্লিট করতে হবে, না হলে ভাতটা দেবো কী করে বলো? এদিকে দেখো, কুকারের মধ্যে আমি কিন্তু ঢেঁড়স সেদ্ধ করতে দিয়েছিলাম। আর ঢেঁড়সের তরকারি করিনি, আজকে ঢেঁড়স সেদ্ধ করতে দিয়েছিলাম। আমার ঢেঁড়স সেদ্ধ খেতে ব্যাপক ভালো লাগে, আমার সেদ্ধ সেদ্ধ সবজি খেতে আমার বেশি ভালো লাগে, বেশি ভাতও খাওয়া যায়। কিন্তু কি করবো বলো, সবাই তো আর পছন্দ করে না আমার মতন, তাই জন্য দেখো আমি কম করেই দিয়েছিলাম ঢেঁড়স ভাতে, কারণ আমি খাবো, আর তোমার দাদাভাই খাবে, আর শাশুড়ি মা খাবে, ছেলে খায় না, ঢেঁড়স ভাতে কম করেই দিলাম। এদিকে আমার মাছের ঝোলের মশলাটা কষানো হয়ে গেছে, বাটিতে আমি ঢেলে নিলাম। ওইদিকে অন্য ওভেনে
মধ্যে চাপিয়ে দেবো। আর এদিকে আরেকটা কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি বানাবো, সেই সবজিটা চাপিয়ে দিচ্ছি। কারণ যেহেতু 10টার সময় ভাত খাবে, তাহলে তাড়াহুড়ো করতেই হবে, না হলে খেয়ে যাবে না। তার জন্য আমি বিশেষ করে বেশি তাড়াহুড়ো করছি। এদিকে দেখো কড়াইটা গরম হতে হতে আবার এক হাতে বাসনগুলোও ধুয়ে নিলাম। কারণ বেসিনে অনেকগুলো বাসন হয়ে গেলে আর ধোয়া সম্ভব হয়নি। অনেকগুলো তখন মনে হয় বাসন আছে, দূর ভালো লাগছে না। তাই জন্যে কম থাকতে থাকতেই আমি কিন্তু বেসিনে বাসন রাখিই না, ধুয়ে নিই। আর বেসিনটা জোড়া হবে না, বেসিনটা পরিষ্কার থাকবে। আমার পরিষ্কার রান্না করতে করতে যে রান্নাঘরটা যে কতবার পরিষ্কার করি সেটা আর বলে বোঝানো যাবে না। সবগুলো তো আর ভিডিও করে দেখানো সম্ভব নয় বলো। সবাই বলে তাই জন্যে রান্নাঘরটা তোমার এত পরিষ্কার, রান্না করছো বলে বোঝা যায় না। কিন্তু আমি যে রান্না করতে করতে কতবার পরিষ্কার করি সেটাকে না সামনে এলে বুঝতেই পারবে না। উম, দেখো ওর মধ্যে আমি পেঁয়াজ কেটেছি, রসুন কেটেছি, সবই কেটেছি, কিন্তু তার মধ্যে দেখো আমি কিন্তু তার মধ্যে পরিষ্কার করে আমি একবার করে পরিষ্কার করছি, আবার করে রান্না করছি, একবার করে বাসন ধুচ্ছি। ওই করতে করতে মানে কি বলবো আর, দশা দুর্গার মতন আমাকে কাজ করতে হয়, তবেই থাকে পরিষ্কার গো। পরিষ্কার কি রান্না করার সময় রান্নাঘর কোনোদিনই পরিষ্কার থাকে না, নিজেকে করে নিতে হয়। তারপরে দেখো এদিকে আমি কুমড়োর তরকারিটা চাপিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে। এটাকে কিন্তু আমি জল দেবো না, ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু কষবো। আর মশলা দিয়েছিলাম, ঝোলের মশলাটাই দিয়েছিলাম রসুন আর পেঁয়াজ আর টমেটো বাটাটা, আর দিয়ে দিয়েছিলাম আমার কাঁচা লঙ্কা কুচি। তারপরে দেখো ঢাকা দিয়ে দিয়ে আর মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেখো ঢাকা দিয়ে দিয়ে কষবো। আর এদিকে দেখো রান্নাঘরটা আর একবার পরিষ্কার করে নিচ্ছি। যে রসুন পেঁয়াজ ছাড়িয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য, আলু সিদ্ধ করেছিলাম, সেই খোসাগুলোর ছিল। তার জন্য একেবারে রান্নাঘরের টেবিলটা পরিষ্কার করে নিলাম। আর এই যা ছিল আমিও টুকটাক আছে আবার, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে ঢেঁড়সটা সেদ্ধ করে দিয়েছিলাম, সেগুলো চকুড়ে নিচ্ছি। গরম গরম চকুড়লে ভালো চকুটে যায়, তাই না? এদিকে দেখো আমার মানে যেটা খালি হবে সেটা সঙ্গে সঙ্গে আমার ধোয়া যায়। মানে বেসিন পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, রাঁধতে রাঁধতে আমার এইগুলো থাকা যায়। তার জন্য আমার কারো কাজ পছন্দ হয় না। সত্যি বলতে আমি নিজেই মনে তাড়াতাড়ি করব। সবাই বলে না হাতে হাতে করে দিচ্ছি তাড়াতাড়ি হবে, আমার তো মনে হয় নিজে করলে আমার বেশি তাড়াতাড়ি কাজ হবে। এদিকে দেখো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এতটুকু জল দিইনি রান্নার মধ্যে, খুব সুন্দর কুমড়ো তরকারিটা খেতে হয়েছিল গো। এদিকে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো কড়াইটাও মেজে নিচ্ছি, বাসি বাসনও ছিল কতগুলো, সেগুলোও আমি মেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা আমি কি রান্না করলাম আর রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কী রান্না করলাম বুঝতে তো পারলে লাস্টে আমি আবার দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ছেলে চলে এসেছে, খাবার তাড়া হয়ে গেছে, আমি তার জন্য আরও বেশি তাড়াতাড়ি করছি। দেখো ওর ভাত সাজিয়েও দিলাম রান্না কমপ্লিট করতে করতে। তারপর না হয় গ্যাসটা মুছবো। এখে আগে বললাম তুই খেয়ে নে, তারপর আমি সুস্থির করবো, কারণ পেছনে দাঁড়িয়ে থাকলে কাজের আরও মনে হয় দেরি হয়। এদিকে মাছ ভাজা খাবে কিন্তু মাছের ঝোল খাবে না, তাই জন্য অল্প করে মাছের ঝোল দিলাম। আর ডাল তো করেছি, ডাল ছাড়া ভাতেই যাবে না। তাহলে বন্ধুরা দেখতেই পেলে আমার রেসিপি। আজকের মতন টাটা বাই বাই, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।